বিদ্যাসাগরের জন্মদিনে তারই মূর্তির পাদদেশে পড়ল চাঞ্চল্যকর পোস্টার, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আজকের এই বিশেষ দিনে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পুরো প্রতিনিধিরা হতবাক হলেন পুরসভা থেকে বিদ্যাসাগরের গলায় মালা দিতে এসে। সূর্য উঠুক আর নাই উঠুক, তখন দুপুর অর্থাৎ কাটায় 12:05। শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, সিআইসি মেম্বার শুভজিৎ দে সহ কাউন্সিলর উৎপল সাহা, প্রশান্ত গোস্বামী এবং পৌর প্রতিনিধিগণ পৌরসভা থেকে কিছুটা দূরে যেতে গিয়ে কলাতীর্থের সামনে পৌরসভা থেকে সম্প্রতি স্থাপন করা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এবং রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করেন। আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। উল্লেখ করেন দয়ার সাগরের জীবনের নানান কষ্ট ও যন্ত্রণার কথা এবং সেগুলোকে পাথেয় করেই সমাজ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলার আহ্বান জানান। তবে বিদ্যাসাগরের পায়ের কাছে শ্রদ্ধার্ঘ্য ফুলের সাথেই কোনো এক অজ্ঞাত পরিচিত মহিলা লাগিয়ে গেছেন একটি পোস্টার, যাতে লেখা আছে শুভ জন্মদিন, এনাদের মাথায় ছাদ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তলায় লেখা জনৈকা। তবে সূর্য মধ্য গগনে না দেখা গেলেও ঘড়ির কাঁটা ছুঁয়েছে 12টায়। 10:30 সূচি থাকলেও কাল বিলম্ব কেন সে প্রসঙ্গে তিনি জানান, প্রথমত প্রাকৃতিক বিপর্যয়, সকাল থেকেই লেগে রয়েছে বৃষ্টি, তার উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের জন্য দেরি হয়েছে। অন্যদিকে পোস্টারের বিষয়ে তিনি কি বললেন শুনব। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে, কারণ তার মতন মানুষ বিরল বলা যেতে পারে, শিক্ষার প্রতীকীর। তার সম্বন্ধে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উক্তি, রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিধাতা বাঙালি তৈরি করতে করতে একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৈরি করে ফেলেছেন। এটা অতীব আশ্চর্য। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আমি খাল, বিল, নদী অনেক দেখেছি, সাগর এই প্রথম দেখে। বিবেকানন্দ বলেছিলেন যে এই মানুষটার প্রভাব সারা উত্তর ভারতে, আমার বয়সী কোনো মানুষ বাদ নেই যার ওপর এই মানুষটার প্রভাব পড়েনি। শান্তিপুরের সঙ্গেও তার কিন্তু নিবিড় যোগাযোগ। শান্তিপুরে তিনি এসেছিলেন, নতুনহাট অঞ্চলে এসেছিলেন দামোদর মুখার্জি বাড়িতে। সেখানে সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন দামোদর মুখার্জি খাবার পরিবেশন করতে গিয়ে হাতে যখন জলটা পড়ে যায়, জলটা গড়াতে গিয়ে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাতের কাছে চলে যায়, তখন বঙ্কিমচন্দ্র ঠাট্টা করে বলেছিলেন, দামোদর আজকে সাগরে মিশে গেল। তিনি লাইব্রেরিতে এসেছিলেন। লাইব্রেরিতে যখন এসেছিলেন তখনকার বিধবা বিবাহ চালু করার জন্যে সমাজ রক্ষকরা তার ওপর খুব রুষ্ট ছিলেন। তারা বলেছিলেন বিদ্যাসাগর মৃত। আর তন্তুবাইরা সেই সময় বলেছিলেন এবং ইয়েতে এঁকেছিলেন কাগজ ইয়েতে শাড়িতে যে দীর্ঘজীবী হও তুমি বিদ্যাসাগর। তিনি তার পাণ্ডিত্য অসাধারণ। তিনি ইংরেজি শিক্ষাকে পাশ কাটিয়ে তিনি বর্ণমালা তথা বাংলা শিক্ষাকে তিনি মানুষের সামনে তুলে ধরেছিলেন এবং তার পাণ্ডিত্যর কাছে ব্রিটিশরাও নতজানু হতো। তিনি বিধবা বিবাহ প্রচল করেছিলেন এবং বাল্যবিবাহ রোধ করেছিলেন। এই মানুষটার আজকে সেই সময়ে অনেক দিকপাল জন্মগ্রহণ করেছিলেন, কে ছিলেন না সেই সময়। তার মধ্যে বিদ্যাসাগর অন্যতম। বিদ্যাসাগরের এই চিন্তাধারার নবজাগরণ জন্যেই আজকে কিন্তু মানুষের চেতনা সেই মুহূর্তে ফিরে এসেছিল। যাই হোক, আজকের দিনে তাকে অনেক শ্রদ্ধা, প্রণাম, নমস্কার, ভালোবাসা দিয়ে আমাদের উপস্থিত চেয়ারম্যান, কাউন্সিলর, প্রধান করণিক থেকে শুরু করে সাংবাদিক বন্ধু এবং সবাইকে আজকের দিনটার ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলার মানুষের গুরুত্ব আজকে
সবাই উপলব্ধি করে আগামী দিন আমরা এই মানুষটাকে পাথেয় করে এগিয়ে চলব। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে জন্মজয়ন্তী, সেই উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে তার মর্মর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আজকে আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা অনুষ্ঠান সূচনা করেছি। এবং আমাদের নির্মল মিশন বাংলা প্রকল্পে আজকে একটি বিশেষ দিন, সেই কারণে আমাদের সমস্ত যারা ডেঙ্গু বা আমাদের সমস্ত নির্মল মিশন বাংলার যেসব ওয়ার্কাররা আছে তাদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরও চলছে আমাদের পৌরসভা পৌর ক্লিনিকে। সেখানে আমাদের আজকের এই বিশেষ দিনে এবং আমাদের 17 তারিখ থেকে 2রা অক্টোবর অবধি আমাদের মিশন নির্মল বাংলায় স্বচ্ছতাই সেবা, যে সেবা করার যে ব্রত নিয়ে পৌরসভা মানুষের পাশে যাওয়ার যে চেষ্টা করছে, আজকের দিনেও আমরা সেইটাকে কম করিনি। আমরাও আজকের দিনে আজকে একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি একজন মহান পণ্ডিত মানুষ, এই যে বাল্য বিবাহ রোধ করেছিলেন এমন একজন মানুষের আজকে আমরা তার জন্মদিনে আমরা পৌরসভার পক্ষ থেকে নির্মল মিশন বাংলার আজকে এই স্বাস্থ্য শিবিরও আমরা আয়োজন করেছি, সেখানে আমাদের চলছে। এখানে মাল্যদান করতে বেশ খানিকটা দেরি হলো, সেটা কি প্রাকৃতিক কারণে? প্রাকৃতিক কারণ বলতে আমি একটু অন্য কাজেও ছিলাম, আমি অফিসে ছিলাম, যাতেও সকলে একটু দেরি হয়ে গেছে, এর জন্য আমিও ক্ষমা প্রার্থী। আরেকটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে জনৈক কেউ একজন নাম প্রকাশ করেনি, তিনি একটা পোস্টার মেরেছিলেন যে যাতে ছাদগুলো দিয়ে দেওয়া হয় এইরকম। তো আজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন আপনাদের কাছে মূলত অনুরোধটা জানিয়েছেন, যদিও নাম প্রকাশ নেই। কোনো বিষয়ে কোনো কিছু যদি কেউ জানানোর প্রয়োজন হয় সেটা অফিসে জানানোটাই বাঞ্ছনীয়। ওইভাবে রাস্তার মধ্যে একটি পোস্টার মেরে দিয়ে এটা মনে হয় সঠিক নিয়ম না। তাদের যদি কোনো রকম আবেদন থাকে নিশ্চিত পৌরসভার কাছে তারা আরও কিছু অন্য বিষয় তাদের যদি প্রস্তাব থাকে তারা বলুন না। এমনিতেও যেটা পরিকল্পনার মধ্যেই, পরিকল্পনার মধ্যে ব্যাপার হলো কিছু কিছু জিনিস আছে তার সৌন্দর্য যেরকম বাড়ে তার সঙ্গে সঙ্গে আবার তার কিছুটা সেটা পরবর্তী দিনে আমরা আলোচনা করে পিএসসিতে পরবর্তী দিনে আরও কিছু সৌন্দর্য, আরও কিছু মনীষীর যাতে মূর্তি আমরা শান্তিপুরে স্থাপন করতে পারি, নিশ্চয়ই সেটা দেখব। মাননীয় মুখ্যমন্ত্রী আরও বেশ কিছু জনমুখী প্রকল্প যেটা মানুষের পরিষেবা দিচ্ছি সেগুলোও যাতে আমরা কিছু তার মডেল আকারে যদি আমরা স্থাপন করতে পারি সেটাও আমরা দেখব। আজকে তাহলে কর্মসূচি বলতে ওই ক্লিনিকে, পৌর ক্লিনিকে? হ্যাঁ, পৌর ক্লিনিকে আমাদের মিশন নির্মল বাংলার সমস্ত আমাদের যারা ফুড ওয়ার্কার আছে, আমাদের নির্মল মিশন বাংলার কর্মীরা আছে, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা শিবির, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ আসবে, সাধারণ মানুষকে সেখানে সেই পরিষেবা এবং পরীক্ষামূলক কাজ চলছে। আপনার নাম পরিচয়? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।